পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি, জনগণের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়া এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪ নভেম্বর দেশটির রাজধানী ইসলামাবাদের দিকে রওনা দেন তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টির কর্মী সমর্থকরা। ২৪ নভেম্বর যাত্রা শুরুর পর ২৬ নভেম্বর ইসলামাবাদে পৌঁছান তারা। তাদের লক্ষ্য ছিল রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান ডি চকে অবস্থান নেওয়া। তবে সেদিন রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালিত হওয়ায় আকস্মিকভাবে কর্মসূচি বাতিল করে পিটিআই। এরপর দলটি জানায়, নতুন এই আন্দোলনে তাদের অন্তত ডজন খানেক কর্মী সমর্থক নিহত হয়েছেন। কিন্তু পাকিস্তান সরকার দাবি করেছে ২৪ থেকে ২৬ নভেম্বর পিটিআই এর কোনো কর্মী প্রাণ হারাননি, এমনকি আন্দোলনকারীদের লক্ষ্য করে কোনো গুলিও ছোড়া হয়নি। তবে আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে ওই আন্দোলনে প্রাণহানির ঘটনা ঘটেছে, যা পাকিস্তান সরকার লুকানোর চেষ্টা করছে। আনিস শেহজাদ, মবিন আওরঙ্গজেব, মালিক সদর আলী, মোহাম্মদ ইলিয়াস নামে ৪ জনের মৃত্যু নিয়ে অনুসন্ধান করেছে সংবাদ মাধ্যমটি। এতে দেখা গেছে আনিস, মবিন, মালিক গুলি লেগে, অন্যদিকে মোহাম্মদ ইলিয়াস আইনশৃঙ্খলা বাহিনীর ধাক্কায় প্রাণ হারান। খাইবার পাখতুনখোয়া প্রদেশের মারদানের বাসিন্দা মালিক সর্দারের ভাই আব্দুল ওয়ালি জানিয়েছেন, তার ভাই পিটিআইয়ের সক্রিয় কর্মী ছিলেন। তিনি দুবাই থেকে প্রায় এসে দলের কর্মসূচিতে অংশ নিতেন। গত ২৬ নভেম্বর তার মাথায় গুলি লাগে, এতে তিনি প্রাণ হারান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রাণ হারানো পিটিআইয়ের এসব কর্মীর মরদেহ দিতে চায়নি পুলিশ। তাদের যেসব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো ১০ থেকে ১২ ঘন্টা করে আটকে রাখা হয়েছিল। ওয়ালি জানিয়েছেন, তার কাছ থেকে জোর করে প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করা হয়, তিনি ভাইয়ের মৃত্যুর ব্যাপারে কোনো মামলা করবেন না, কিন্তু এতে তিনি রাজি হননি। অন্যদের সঙ্গেও একই আচরণ করেছে পুলিশ। পিটিআই প্রথমে জানিয়েছিল এবারের আন্দোলনে তাদের কয়েকশো কর্মী নিহত হয়েছে, কিন্তু দলটির চেয়ারম্যান গওহর আলী খান পরবর্তী সময়ে জানান তাদের ১২ জন কর্মী প্রাণ হারিয়েছেন। এই বিষয়টি নিয়েও পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উপহাসের বিষয়টিও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, এই মরদেহগুলো শুধু টিকটক, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে। তারা জাতির সঙ্গে উপহাস আর মিথ্যার রাজনীতি করছে। কাজী ইমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।